পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন এবং পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজগুলো আছে সেই সিরিজের মধ্যে 2টা সিরিজ বা 3টা সিরিজ খেলবে না। কেন খেলবে না এটা আমি আপনাদেরকে আজ বলবো। শাহিন শাহ আফ্রিদির জন্য পিসিবি মানে পাকিস্তানি চেয়ারম্যান 2টা বা 3টা ম্যাচ না খেলার জন্য বলেছিল, কারণ সামনে ওয়ার্ল্ড কাপ, শাহিন শাহ আফ্রিদি কোনো রকম ভাবে চোট না লেগে যায়। কিন্তু শাহিন শাহ আফ্রিদি এটা নিজেই বলেছে যে আমি নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টা বা 3টে ম্যাচ খেলবো না, কারণ আমার যে ফর্ম সে ফর্মটা ঠিকঠাকভাবে নেই। আমি যে রিদিমে বল করি মানে আমি যে ছন্দে বল করি সেই ছন্দটা আমার ঠিকঠাকভাবে আসছে না, যার কারণে আমি পারফেক্টভাবে ফিট হয়ে টিমের মধ্যে ফিরবো। সে যেভাবে বল করছে, সে তার বোলিংয়ের ওপর, সে তার পারফরমেন্সের ওপর খুশি না, যার কারণে সে 2-3টা ম্যাচ খেলবে না। সে 2-3টা ম্যাচ প্র্যাকটিস করবে, ভালোভাবে সে তার ফর্মকে ফিরিয়ে আনবে, তারপর পাকিস্তান ক্রিকেট টিমে সে যোগ দেবে। এটাই যে বিষয় আপনারা জেনে থাকবেন যে শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারে বল করে আর কিন্তু উইকেট পাচ্ছে না, মানে তার যে রিদিমটা মানে তার যে ছন্দটা তার মধ্যে এখন আর নেই। শাহিন শাহ আফ্রিদিকে তার ফর্মে আসতে হবে, কেননা পাকিস্তানের টিম শাহিন শাহ আফ্রিদির ফর্মের উপর অনেক রকমভাবে ভরসা করে। কেননা শাহিন শাহ আফ্রিদি এই জন্যই পাকিস্তানের টিমে নিউজিল্যান্ডের টি-20 সিরিজ খেলবে না, কারণ সে নিজে থেকে রিয়েলাইজ করে ফেলেছে যে আমার কমি আছে, আমাকে সেই কমিটা পরিপূর্ণ করে আসতে হবে। আর আপনি যদি দেখেন যে 2023-এ তো ও সেকেন্ড উইকেট টেকারে হ্যারিস রুপের পর। আমি শাহিন শাহ আফ্রিদির এভারেজের কথা বলি তো শাহিন শাহ আফ্রিদির যে এভারেজটা আছে পাকিস্তানের সব 5 উইকেট নেওয়া বলারদের মধ্যে জামান খানের পর দ্বিতীয় নম্বর খতরনাক বলার শাহিন শাহ আফ্রিদি। কিন্তু 2023-এ পিএসএলে শাহিন শাহ আফ্রিদির যে পারফরমেন্স সেখানে শাহিন শাহ আফ্রিদি খুশি না, কারণ হচ্ছে যে আপনাদেরকে বললাম শাহিন শাহ আফ্রিদির যে ফর্ম যে পারফরমেন্সটা সে করে সে আগের মতো নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে পাওয়ার প্লেতে সে যে বারবার উইকেট নেই, প্রতিটি পাওয়ার প্লেতে সে উইকেট নেই, সেই উইকেটটা কিন্তু পাওয়ার প্লেতে আর শাহিন শাহ আফ্রিদি নিতে পারছে না। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে আগের 5টা টি-20 সিরিজ হয়েছিল সেখানে শাহিন শাহ আফ্রিদি কিন্তু শুধুমাত্র 4টে উইকেট নিয়েছিল। আমি বলি তো সে একটা ম্যাচের মধ্যেই 3টা উইকেট পেয়েছিল, বাকি যে 4টে ম্যাচ সেই 4টে ম্যাচ খেলে সে একটা উইকেট নিয়েছিল। মানে আপনাকে বুঝে নিতে হবে যে পাওয়ার প্লেতে যার উইকেট নেওয়ার যে অভ্যাসটা সেটা কিন্তু এখন আর নেই, কেননা ডেট ওভারে আর মিডিল ওভারে শাহিন শাহ আফ্রিদি এতটাও পাওয়ারফুল না, কেননা তার ফর্মটা আগের মতো নেই, যার কারণে শাহিন শাহ আফ্রিদি এই ম্যাচগুলো খেলতে চাইছে না। এই জন্য শাহিন শাহ আফ্রিদি চেষ্টা করছে সে তার আগের ছন্দে ফিরে আসার, কেননা তার উপর প্রেসারও চলে এসছে। আপনি জেনে থাকবেন যে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যে 3টে ফাস্ট বোলার নিয়ে যাবে, যেমন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির এবং নাসিম শাহ কোন ক্যাটাগরির বলার আপনারা তো জেনে থাকবেন, আর সেই কারণের জন্য শাহিন শাহ আফ্রিদি তার ফর্মে ফিরে আসার চেষ্টা করছে। আপনি তো জানেন যে হ্যারিস রুপকে আনফিট করা হয়েছে, কেননা ও খেলার জন্য পারফেক্ট না। কিন্তু এমনও হতে পারে যে আগে যে ম্যাচগুলো আসছে সেখানে হ্যারিস রুপ চ্যালেঞ্জও করতে পারে, সেখানে হ্যারিস রুপ খেলতেও পারে, যার কারণে তার পারফরমেন্সের ওপর জাজ করে তাকে সিলেক্ট করা হবে। আবার হাসানুল্লাহ যদি ব্যাক করে তাহলে আপনি তো জানেন যে পাকিস্তানের টিমে কম্পিটিশন কোন লেভেলের হবে, যার কারণে শাহিন শাহ আফ্রিদি এই অপশনটা চুজ করে ফেলেছে যে আমাকে ফর্মে আসতেই হবে, না হলে আমাকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দেওয়া হবে। আমরা জানি যে শাহিন শাহ আফ্রিদি কোন মানের বলার, আর তার ফিরে আসার জন্য সে চেষ্টা করছে। আশা করছি সে ফিরে আসবে এবং সে টি-20 ওয়ার্ল্ড কাপ পাকিস্তানের স্কোয়াডে সিলেক্ট হবে এবং সে পাকিস্তানের হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো রিকোয়েস্ট করছি দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে একটা লাইকও করে যাবেন।